দর্শক, এই গাড়িটিতেই রয়েছে তারেক রহমান, আপামর জনতা এবং জাতীয়তাবাদী দল বিএনপির যারা কর্মী থেকে শুরু করে নেতা রয়েছেন সকলেই কিন্তু এক উৎসবমুখর পরিবেশ এই জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং সেখানে সকলেই দেখতে পাচ্ছেন সকলের হাতে মোবাইল ফোন রয়েছে। কেউ এসেছে তার সাথে একটু ছবি তুলতে, কেউ এসেছে এই ইতিহাসের সাক্ষী হতে এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আপামর জনতা যারা রয়েছেন তারা এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছুটে এসেছে, কারণ এখানে যে এসেছে তাদের প্রাণের প্রিয় তারেক রহমান। কেননা এই তারেক রহমান দীর্ঘদিন বিদেশে ছিলেন, তিনি দেশে আসতে পারেননি, তবে তিনি দেশে এসে এভাবেই আপামর জনতার কাছে দেশের প্রিয় নেতা হয়ে উঠেছেন এবং সেই প্রিয় নেতাকে কাছ থেকে একবার দেখার জন্য ছুটে এসেছে বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবং সেখানে বড় একটি ব্যানার রয়েছে এবং সেই ব্যানারে রয়েছে লিডার আসছে। হ্যাঁ দর্শক, লিডার আসছে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এবার এই যে তার আশাকে কেন্দ্র করে অসংখ্য মানুষ ইতিমধ্যে ঘিরে রেখেছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও হিমশিম খেয়ে যাচ্ছে, কেননা তাদের প্রিয় নেতাকে কাছ থেকে এক নজর দেখবে বলে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িটির মধ্যেই রয়েছে প্রিয় তারেক রহমান এবং সেই প্রিয় নেতাকে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছে আপামর মানুষ, দলের নেতাকর্মীরা, এবং তারা এক নজর চাচ্ছে যে কাছ থেকে তারেক রহমানকে দেখবে। এবং অসংখ্য ফোন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল ফোন হাতে নিয়ে তারা তাক করে আছে শুধুমাত্র তাদের প্রিয় নেতা তারেক রহমানের একবার হলেও তার ছবিটি ধারণ করার জন্য। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শক বের হচ্ছে গাড়ি থেকে, ভিতরে ঢুকছে তারেক রহমান। আপনারা দেখতে পাচ্ছেন তারেক রহমান ইতিমধ্যে ভিতরে প্রবেশ করছে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। এই প্রথমবারের মতো তিনি ভিতরে প্রবেশ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র, সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ রায়হান হোসেন। দর্শক, বহু প্রতীক্ষার পর প্রায় 1.5 যুগ পরে এসেছেন কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান। এমনটা বলছিলেন দর্শক, জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমবারের মতো প্রবেশ করেছে।